বন্ধুরা, দেখো শিং মাছে আজকে টানাইনা হবে লেবু পাতা দিয়ে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো শিং মাছটাকে ভাজা করছি। এই যে দেখো শিং মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানটায় পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা হয়েছে। এই যে টমেটো, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ সব দেওয়া হয়েছে। এখন এখানে পেঁয়াজগুলো ছাড়ছি তেলে, ঠিক আছে। এই দেখো সব কিছু ভাজা হচ্ছে, পেঁয়াজ, রসুন, টমেটো এতে ভাজা হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। তারপর একটু এই যে নুন দিয়ে দিব। এই যে দেখো মশলাগুলো ধরে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, একটু টমেটো দেওয়া হচ্ছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা কষানো হচ্ছে। দেখো এখন শিং মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখো, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এটার মধ্যে মশলাগুলো সব শিং মাছের মধ্যে লাগবে, তাহলে ভালো লাগবে খেতে। এই যে দেখো কত সুন্দর। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে প্লিজ। লেবু পাতা দিয়ে শিং মাছের টানাইনা। এখন এই যে দেখো লেবু পাতাগুলো ধুয়ে রেখেছি। এই যে দেখো নামিয়ে তারপর লেবু পাতাগুলো দিয়ে দিব। খুব সুন্দর সেন্ট হবে, ভালো লাগবে খেতে। এই যে দেখো শিং মাছের টানাইনা হয়ে গেছে। তো এখন এই যে লেবু পাতা দিয়ে এটাকে ঢেকে দিব, ঠিক আছে। কেমন হলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর আমার একটা ভিডিও হয়ে গেল।